এই যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে একজন গুপ্ত শিবিরও ছিলেন ছাত্রলীগের সাথে, যেমন ছাত্রলীগ যেমনভাবে ছিল, একজন গুপ্ত শিবিরও ছিলেন যিনি ছাত্রলীগের হয়ে আবরার ফাহাদের উপর অত্যাচার করেছে। গুপ্ত শিবির ছাত্রলীগের ভিতরে থেকে তারাও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অনাচার হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্ধেক তার করিয়াছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির। দেখেন, আবরার ফাহাদ বাংলাদেশের যে আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে যে লড়াইয়ের অন্যতম এক প্রতীক হচ্ছে আবরার ফাহাদ। এখানে শুধু আবরার ফাহাদই নয়, ইলিয়াস আলী আছেন, গত কয়েকদিন আগে শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি ভাই আছেন। তারা সকলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের আপসহীন প্রতীক হচ্ছেন তারা আমাদের যুগ যুগ ধরে তারা আমাদের অগ্রদূত হয়ে থাকবে। তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিব। তবে আপনাদের মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে এটাও জানাতে চাই যে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে একজন গুপ্ত শিবিরও ছিলেন ছাত্রলীগের সাথে, ছাত্রলীগ যেমনভাবে ছিল, একজন গুপ্ত শিবিরও ছিলেন যিনি ছাত্রলীগের হয়ে আবরার ফাহাদের উপর অত্যাচার করেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত এবং শিবিরের প্রমিনেন্ট আইনজীবী তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন, কিন্তু জনরোষের কবলে তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তো বিগত সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছে, বাংলাদেশের রাজনৈতিক যে অপসংস্কৃতি প্রচলন ছিল, ছাত্রলীগ যেমনভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে, ঠিক একইভাবে গুপ্ত শিবির ছাত্রলীগের ভিতরে থেকে তারাও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এজন্য আমি সবসময় বলে থাকি, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে যত অন্যায় অনাচার হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্ধেক তার করিয়াছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির। সুতরাং ছাত্রলীগকে যেমনভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, বিগত দীর্ঘ দুঃশাসনে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা এখন জামায়াত শিবিরের শেল্টারে আছে, তাদেরকেও যেদিন বাংলাদেশে যথাযথভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদেরকেও সেই বিচারের আওতায় আনতে হবে। এবং এই আবরার ফাহাদ, ইলিয়াস আলী এবং শরীফ ওসমান হাদি ভাইরা যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি লড়াই চালিয়ে গিয়ে আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, আমরা সেটাকে ধারণ করি, সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করছি এবং সেই সবার আগে বাংলাদেশ নীতিকে নিয়েই আমরা সামনে আমাদের পথ চলা আমাদের অবিচল থাকবে ইনশাআল্লাহ। এতটুকুই আপনাদের বার্তা। আবরার ফাহাদ ভাই সহ আমরা যাদের, যেমন ইলিয়াস আলী ভাইয়ের কবর কোথায় আছে, উনি কী অবস্থায় আছে, আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে কনফ্লিক্ট কোনো তথ্য নেই। সুতরাং আল্লাহ যাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখেন এবং সকলকেই যেন জান্নাত নসিব করেন, আমরা এই দোয়াই করছি। গুপ্ত শিবির হিসেবে যারা ছাত্রলীগের ছায়াতলে ছিল, তারাই 5 আগস্ট পরবর্তীতে রাজনীতির মাঠকে উত্তপ্ত করেছে এবং রাজনৈতিক অপসংস্কৃতি চর্চা তারা শুরু করেছে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো কোনোটাই প্রশ্নের ঊর্ধ্বে না, সবগুলো নিয়ে প্রশ্ন আছে। এগুলো নিয়ে ভবিষ্যতে আরও বিচার বিশ্লেষণ হবে। ভবিষ্যতের বিচার বিশ্লেষণে বলে দিবে এই নির্বাচনগুলো কতটা স্বচ্ছ ছিল এবং আমাকে যে আগামী জাতীয় নির্বাচনের 12 তারিখের পরে 13 তারিখে বাংলাদেশের মানুষ জানবে এটার প্রভাব কতটুকু